এই বেয়াদব, এই গা তো চেয়ারম্যান সাহেবরে ক হুদাই গালাগাল না দিয়ে কি কইতে আইছে কয়ে রাস্তা মারতে। চেয়ারম্যান সাহেব আপনার কখন গালাগালি দিল? এই 10 গ্রামে আপনার মতো বেয়াদব তো আর একটাও নাই। শোন পিয়াস, তেরামি করবি না, ওই জমি আমাগই। তারপরে আমার আম্মাই যখন কইছে আমি কিছু টাকা মিলঝিল করে দিতাছি, তুই তোর পালক মারে লইয়া ওই জমি আমাকে নামে রেজিস্ট্রি করে দিবি। আহারে, নিজের জমি আবার নিজে টাকা খরচ করে কিনতেছেন চেয়ারম্যান সাহেব? নিজের সন্তানের জন্য তো মানুষ এত কিছু করে না। চুপ কর, আমি এই গ্রামের চেয়ারম্যান, সবার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তাছাড়া আমি কোনো নিরীহ মানুষের লগে ঝামেলা করতে চাই না। তাহলে পিয়াস ভাই চলেন কালকে জমি রেজিস্ট্রি করে ফেলি। তো চেয়ারম্যান সাহেবরে ক অতীতে 3 পুরুষ তো শেষ, ভবিষ্যতে 3 পুরুষ আইলেও এই জমিতে তার মায়ের কবরস্থান হইব না, আমার মায়ের এতিমখানাই হইব। শুনছেন চেয়ারম্যান সাহেব, কথা শুনছেন? এই পোলা তার মায়ের মতোই পাগল। এই জমিতে মরণ হইব, তাও ঘাওর আমি ছাড়বো না। তুই কি দেখুন খানার উপরেই মরবি, তো চেয়ারম্যানের কয়া দে ওই জমি চিন্তা না করতে। ওই জমি চিন্তা করলে গোরস্থান ওই জমিতে হইব না, তো চেয়ারম্যান বাড়িতে হইব। বোন, ভাইটারে নিয়ে ঘরে সবাই খুব চিন্তায় আছি রে। কেন তোমার শিশু বাইডা কি খাওয়া দাওয়া হাগামতো ঠিকঠাক মতো করতেছে না? শয়তানের কপালে পিস্তল ধরছে, মরণ নিয়ে খেলতেছে, আর তুই তার এক শিশু। আমার সামনে আইলে তো শিশু লাহানি আচরণ করে। ফাইজলামি বন্ধ করতে বই। আব্বা ওরে নিয়ে চিন্তা করতে করতে হার্ট অ্যাটাক করানোর অবস্থা। সবকিছু হারাইয়া আমি আর মায় যেন সামনে লেগেই বাচ্চা আছি। তুই একটু ওরে বুঝাবই। তোমার কি মনে হয় আপা, আমি আমার ভালোবাসার মানুষে এত সহজেই ক্ষতি হইতে দিব? আমি জানি তুই তোর ভালোবাসাটারে রক্ষা করবি, আর আমি আমার জীবন দিয়ে হইলো তোকে ভালোবাসার পাশে থাকবো। কিরে কিরে স্যার, মনে হয় আমাকে তুই দেহসি না? ঠিকই তো বাসাতে বাইরে এসোস, কোন সব যোগাযোগ করে। কইছিলাম না আপা, আমার সামনে এলে এইরকমই করে। তুমি আবার আপারে কি কইছো? তা তো আমি কমু না। তোরা থাক, আমি বাইর যাই। তো দুলা ভাই আইসা আমারে খুঁজবো, মোবাইলটাও হাতে করে নিয়ে আসবো। বই, আমার ভাইটারে একটু বুঝাইস, সারাদিন পাগলামি কইরা আমার টেনশনের উপরে রাখে। একটা লাঠি দিয়া যাও, বুঝাইতে সুবিধা হইব। আমি গেলাম। সাবধানে যাও। কি কথা কইলা আপার লাগে? তোমার আর আমার প্রেমের কথা। চারপাশ থেকে বোধহয় আগুন লাগতে শুরু করেছে। আমার ছোট্ট ঘর, মা, তুমি, এইগুলাই এই ধ্বংসের হাত থেকে আমরা রক্ষা করতে হবে। আপনি এখানে? আমি আপনার বাড়িতেই গিয়েছিলাম, আপনার মা পুলিশ দেখা লাঠি নিয়ে দৌড়ানি দিচ্ছে। কেন, আমার নামে মামলা হয়েছে? না, এখনো হয় নাই, তবে মামলা হওয়ার প্রস্তুতি চলতেছে। ভালো। এই গ্রামের আপনারা খুব আজব মানুষ ভাই। আপনার নামে যারা মামলা দিতে চান তাদের গলায় দা ধরে আপনি জমি দখল করলেন। এখন তাদের ঘরের মেয়ের সাথে আপনি হাত ধরে প্রেম করতেছেন। জমিটা আমার মায়ের, আমি আমার মায়ের জমি রক্ষা করছি। আপনি তো নিজেই আপনার মায়ের না, মানে কাগজে কলমে না, মানে আইনত না। সবকিছু তো আইনের মধ্যে দিয়ে যেতে হয়, তাই না? প্রকাশ্যে ঘোষণা দিয়ে অস্ত্রপাতি নিয়ে রক্তারক্তি করার খেলা কি আইনে আছে? ওই যে রাজনীতি, বুঝেনি তো। তাহলে এই যে হাত ধরে আছি, বোঝেনি তো? বাহ, দারুণ! আপনার মাথায় যেমন বুদ্ধি তেমন সাহস। আপনার মতো লোক থানা হাজতে রাখতে আমার অনেক কষ্ট হবে।
আপনার মতো লোক হয় মারবো নয় মরবো। আজ আসি তাহলে, প্রেম টেম যা করার করে নেন, হাত করা নিয়ে আসতে। বুঝলা কিছু? খুব বাজে অবস্থা। প্রেম প্রেম যা করার করে না, সময় কিন্তু কম। কি ব্যাপার জামান ভাই, মুখ মুখে এমন কালা করে রয়েছেন কেন? আবার কালা জামা পড়ছেন? থাকে তাহলে এখনই কিন্তু সময় ওই পিয়াসরে একেবারে শেষ করে দেয়া। আচ্ছা, আপাতত এই বিষয়টা বাদ দাও, আমি আরেকটু বুঝা লই। আচ্ছা ঠিক আছে, চলেন বাজারে যাই, একটা চক্কর মেরে আসি, দেখি কোনো ধান্দা পানি করণ যায় কিনা। ধান্দা পানি হইলে রাত্রেবেলা আপনার মন ভালো করে দিব। চলেন। পুতুল, কি ব্যাপার আজকে খুব ফুরফুরা মেজাজে আছো বুঝি? ঘটনা কি? তা তো আমি কমু না। তো আপার লয়ে কি কথা কইলা? আমগো বাড়ির বউ হইয়া কবে আইবা সেটার দিন তারিখ ঠিক করে ফেলাইলা নাকি দুজনে মিলা? তমা আপা কইছে তোমার লগে কোনো সম্পর্ক না রাখতে, এর লেগা মনটা এত ফুরফুরা। যাক, মাথার উপরে থেকে একটা বান্দর নামতা আছে। দূর মিছা কথা, আপা এসব কথা কইব কে? কইব তুমি হইলা তোমাগো বাড়ির শিশু বাচ্চা। আমগো বাড়ির রক্তারক্তি মারামারির খেলাতে শিশু বাচ্চাগো না জড়ানোই ভালো। কোনো ভাইয়ের মরণ কি কোনো বোন দেখতে পারে? যত সব আজাইরা কথা। তয় আমারে গ্যারাম সারা করার লেগা আমগো ঘরের লোকজন ইচ্ছা কইরা লাগছে আমার পিছনে। গ্যারাম ছাড়া কইরা তোমারে কই পাঠাইতে চায়? ঢাকা নাকি বিদেশে? আমি জানে যাইতে চাই, হুনেই পাঠাইবো। তাইলে আফ্রিকা চইলা যাও। আফ্রিকার জঙ্গলে তোমার লান অনেক উল্লুক পাইবা। মনো, তোমারে সারা আমি এক কদম কোথাও লড়ুম। মরতে হইলে এক লগে মরুম, বাঁচতে হইলে এক লগে বাঁচবো। আর যদি এত মরতেই হয়, তোমার দাদির গোরস্থানে আমার কবরে পাশাপাশি দিয়ে আরেকটা। দাদির গোরস্থানের জমি হইছে পিয়াজ ভাইয়ের দখলে, ওইখানে আর গোরস্থান হইতাছে না। আর দূর, পিয়াজ ভাইয়ের মতো লোক ওই মহারানী আর সাদ্দাম মোল্লার কাছ থেকে জমি কারে লইতে পারবো না। পিয়াজ ভাই খুন না হইলে ওই জমি কেউই নিতে পারবো না। তাহলে আর কি করার? পিয়াজ ভাইয়ের খুন হইতে হইব। পিয়াজ ভাই খুন হইলে একমাত্র তোমার হাতেই খুন হইব। কি কইলা তুমি সব? তুমি কেমনে জানো যে আমার হাতেই খুন হইব পিয়াজ ভাই? তা তো আমি কমু না। কইও না কিছু। এমনি আসতেছো কে তুমি? কি গো, তুমি সবসময় এমন মন মরার দুশ্চিন্তা লয়ে থাকো কেন? কয়দিন ধরে খাওয়া দাওয়া তো ঠিক মতো করতেছো না। এমন করলে তো তোমার শরীর স্বাস্থ্য ভাঙ্গা যাইব। আর শরীর আমার তো সবকিছু ভাঙ্গা আবলা চাবলা হয়ে যাইতেছে। পোলাটারে লই আমরা সবাই দুশ্চিন্তায় আছি। আশা করি আমার পোলার কিছু হইব না, আল্লাহ ভরসা। পোলার আশা বাদ দাও, আমি মনে হয় পোলাটারে আর বাঁচাইতে পারবো না। হায় আল্লাহ, তুমি কি কও এসব? কি কমো, পুলিশ তোমার পোলারে খুঁজতেছে। সকালবেলা দোকান খুলতে না খুলতেই পুলিশ আইসা হাজির। তমা পিয়াসের লগে কথা কইব, তুমি একটু সাদ্দাম মোল্লারে বুঝাও। আর চেয়ারম্যানের মায় তো সাইমের কোনো ক্ষতি করবো না। তুমি যতটা সোজা হিসাব করে ফেলাইছ, ওই খুনিরা এত সোজা পথে মানুষের জান লইয়া খেলে না। ওই চেয়ারম্যান বাড়ির মহারানী নিজের স্বার্থ লাইগা নিজের ঘরের রক্ত জড়াইতো দুইবার ভাবে না। দরকার হলে আমি আমার পোলা লয়ে গ্রাম সাইডে চলে যাবো। আমি তমা আর জামাইর লগে কথা কইতেছি। আমি আর রাস্তা খুঁজা পাইতেছি না।
চেয়ারম্যান বাড়ির মায়ের পিড়িতে তোমার পোলার মরণ হইব। অপরিবহন লাঠি লিয়ে কই যাইতাছেন? পুলিশ খুঁজতাছি, পুলিশ, পুলিশের মাথায় বাড়ি দিমু। কেন পুলিশ আবার আপনারে কি করলো? আমার পোলা পিয়াস আছে না, আমার পোলা পিয়াস রে। ভালো আছি মা, তুমি কেমন আছো? তোমার পেটের বাবু ঠিকঠাক আছে তো? আছে চাচি, ভালো আছে। তা চাচি, আপনার মনে কোনো মানুষ খুঁজে না পায়া পরীক্ষালারে নিয়ে ঘুরতে বেরোইছেন? পরিবহন পুলিশ খুঁজতাছে, পুলিশের মাথায় বাড়ি দিব তাই। কেন পুলিশ আবার পরীক্ষালার কি করলো? আমার পোলা পিয়াস আছে না, আমার পোলা পিয়াস রে পুলিশ আমগো বাড়িতে ধরতে আইছিল। হায় আল্লাহ, কও কি? পিয়াস ভাইয়ের মধ্যে এত ভালো পোলারে পুলিশে ধরতে হইব কি লিগা চাচি? ওই যে মহারানীর গোরস্থানের জমি লইয়া। আচ্ছা চাচি, কোন তো আমাকে গ্রামে কয়টা মানুষ, আর পরীক্ষালা একটা পাগল মানুষ, তার এই জমিটা লয়ে গ্রামে কি শুরু হয়ে গেল? কি আর কমুরে মা, আমি চেয়ারম্যান বাড়ির বউ। সত্যি কথা বলতে কি বউ না, আমি হইলাম ওই বাড়ির দাসী। ধ্যাত চাচি, কি যে কোন, আপনারে সবাই চেয়ারম্যানের বউ হিসেবেই আমরা সম্মান করি। আর সবচাইতে বড় কথা, আপনি পুতুলের মা। চাচি, আপনার সাথে না আমার একটা বিষয়ে কথা আছিল। কি কবা মা, কও। ওই সরি, ওই তোরা এত কথা কইলে আমি পুলিশ খুঁজমু কেমনে? ও খালা, চলো আমরা তিনজনে মিললা তোমার পুলিশ খুঁজি, আমরা ঘুরি আর কথা কই। ভালো হইব, চল চল। কি এত ভাবছো তুমি? মারিলে চিন্তা গেছে, এইসব পুলিশ হুমকি ধামকি সব মিলে আমার মাথাটা না জানি আবার বিগড়ে গেছে। আমিও এটাই ভাবছি, তারা তো সাধারণ ভালো মানুষের কথাই চিন্তা করে, আর আমি তো ছোট একটা বাচ্চার মতো। হ্যাঁ, কি যে করুন। তুমি এক কাজ করো, তুমি আম্মুকে নিয়ে যদি কোনো কারণে পুলিশে দেয়, তাহলে আম্মুর কি হবে? তুমি পারবা না চিনি আমার মারে নিজের মায়ের মতন কইরা আগলায় রাখতে? কেন পারবো না, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। কিন্তু কোনো কিন্তু যুদ্ধের ময়দান থেকে আমার পালায় যেতে করুন। আমার মায়ের জমি, আমার মায়ের মতনই আমার আরেকটা বুক, সেই বুকে আমি কবরস্থান হতে দেব। তোমার এই বুকটা আমারও আজীবন বাসস্থান, তাই এই বুক কখনো কবরস্থান হতেই পারে না। মা, কি এত চিন্তা করতেছেন? আমার তো পোলা একটা, চিন্তাও একটা। এতদিন তো গ্রামে কেউ আসিল না, তবুও তুই চেয়ারম্যান করতে গিয়া সব আউলাই ফেলাইছ। আমাগো শত্রু তো খালি ওই সাদ্দাম মোল্লা। আপনি কি পরীর পোলা পিয়াসের কথা কইতেছেন? ও তো একটা বাচ্চা মানুষ। এই দুদিনের বাচ্চাই কিন্তু তোর মতো দুইটা পুইরা রাক্ষসের কাছ থেকে জমি দখল করে নিয়ে গেছে। তুই তো আমার কথা শুনলি না, পাগলি রে বুকের মধ্যে কুমিরের মতো করে বসতে লাগলি। কিন্তু এই পিয়াস, পরে তুই কি করবি? সেই ব্যবস্থা আমি করতেছি। আপনার থানায় পুলিশের লগে কথা হয়েছে, জেল হাজত থেকে ঘুরে আনি। এত ঘোরাঘুরি করে কাটা ঠেক লাগতে হইব একবারে। ব্যবস্থা নিতেছি। আরেকটা কথা, এতদিন হয়ে গেল তোর বউয়ের কোনো বাচ্চা কাচ্চার লক্ষণ আসিল না, হুট কইরা তোর বউয়ের পেটে বাচ্চা হইল কোত্থেকা?
ওই ওই তো এতদিন বাচ্চা না হওয়ার লিগা ওষুধপত্র খাইছে, তাই হয় নাই আম্মা। এত হুমকি ধামকি নির্যাতন সহ্য করার পরেও ওর কলিজায় এত সাহস প্রত্যেকে আইছে, কেন আইছে এটা জানা দরকার না? জি আম্মা। আচ্ছা শোনো না, এখানে মানে তোমার গ্রামে একটা সমুদ্রের লাগে কথা কইছি লোনের ব্যাপারে, হ্যাঁ ও রাজি হয়েছে। লোন? লোন উঠায় তুমি কি করবা? টুকটাক ব্যবসা করুম, এইভাবে সংসার চলে নাকি? তাছাড়া আমগো ঘরে নতুন অতিথি হইতেছে, আর এইভাবে শুয়ে বসে থাকতে থাকতে আমি পুরো বিরক্ত হয়ে গেছি। তা ঠিক কইছো। তাহলে উঠাও, কত দিব? প্রথম 50,000 টাকা দিব, ছোট সমিতি তো এর চেয়ে বেশি দেয় না। আচ্ছা তাহলে নাও। এই যে এখানে তোমার একটা সাইন লাগবে, আর তোমার ভোটার আইডি কার্ড আর এক কপি ছবি। বোঝো না, আমি তো তোমাকে গ্রামের কেউ না, তুমি গ্যারান্টার আর কি। আবার এই সব লাগবো? তাই আব্বার লগে একটু আলাপ করলে ভালো হইতো না? আরে দূর, আব্বার লগে আলোচনা করার কি আছে? আর হ্যারে কইলে হে কইব আমার কাছ থেকে টাকা লো, আর আমি জামাইয়া তার কাছ থেকে টাকা লমু। আর শোনো না, আমি নিজে নিজে যদি কিছু করতে পারি আমার মনে হয় আব্বা অনেক খুশি হইব। মানুষটা আমগুলো জীবন দিয়ে লাইতেছে। ঠিক আছে দাও, কই সই করতে হবে? এই জায়গায় একটা সাইন করো। ও এটা সাদা কেন? এটা তো কিছু লেখা নাই। আরে এইটা অগো ফরম্যাট, এখানে আরো অনেক কিছু কম্পোজ করতে হইব। বারবার বাড়িতে যাওয়া আসা করা লাগবে, লেগে তোমার কামটা আগে করে নিলাম। দাও সাইন করো। তাই বলে সাদা স্ট্যাম্পে সাইন করবো? কি ব্যাপার, তুমি আমারে বিশ্বাস করতেছো না? আমি তোমার লেগা শহরের জীবন ছেড়ে এখানে নতুন করে বাঁচার চেষ্টা করতেছি, আর তুমি আমারে বিশ্বাস করতে পারতেছো না? দূর, বিশ্বাস করবো না কেন? আর আমার আছেই বাকি যে তুমি আমার কাছ থেকে লিখা নিয়ে যাবো। দাও, কোন জায়গায় সাইন করতে হবে আমি সাইন করে দিতেছি। এই যে এখানে সাইন করো। না শোনো না, তোমার কোনো কিছু না থাকলেও আমি তোমারে ভালোবাসি, কারণ তুমি আমার সন্তানের মা, তুমি আমার কোটি টাকার সম্পত্তি। হইছে, আর পাম দিতে হবে না তোমার। আরে পাম দিতেছি না, আমি কিন্তু সত্যি সত্যি তোমার অনেক ভালোবাসি। আমিও তোমার অনেক ভালোবাসি। শোনো না, পুলিশ। কি হয়েছে স্যার? সন্ধ্যার ঘরে এত রাইতে? আমার কাছে ইনফরমেশন আছে তোমার ঘরে অবৈধ মালামাল রাখা আছে। হাসাইলেন, ছন্দা তো নিজেই অবৈধ, এই ছন্দার কোনো লাইসেন্স নাই। এই সার্চ করো। ওটা কে? কি যে কন্যা স্যার, বন্ধ ঘরে এত রাইতে একটা মাইয়া মানুষের লাগে কে শুয়ে থাকতে পারে? কাস্টমার নাকি জামাই? যেইটা কয়ে চালাই দিতে পারেন। আগেই তো কইছি আমার কোনো লাইসেন্স নাই। ওকে সহ এখন তোমাকে ধরে নিয়ে যাব। ঘরে অবৈধ মালামাল না পায়া যদি অবৈধ পুরুষ মানুষ রাখার অপরাধে এই সন্ধ্যারে ধইরা লয়ে যান, সেই থানায় বসে কিন্তু
আপনার চাকরি থাকবো না। স্যার কিছু নাই স্যার। স্যার, আপনার ফর্মা সঠিক খবর দিতে পারে নাই, তাই সন্ধ্যার ঘরে আইসা কেউ খালি হাতে যায় না, কিছু না কিছু সন্ধ্যা দেয়। কি কিছু লাগবো? ছন্দা, তুমি খুব চালাক, কিন্তু সব সময় পার পাইবে না। তাই পরের বার আপনি খুব চালাক হয়ে আইসেন, এখন আপনি আসতে পারেন, যান। কি গো সোনা, স্যার রে আগায় দিয়া দরজাটা বন্ধ করো, রাইত তো শেষ হয়ে যেতেছে। সন্ধ্যার রাইতে মেলা দাম। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে তো 12 মাসি কাঁঠাল গাছ। তো 12 মাসি কাঁঠাল গাছে তো কি পরিমাণ কাঁঠাল এসে তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও। তো আমার ক্যামেরার সামনে দেখতে পারতেছেন এই কাঁঠাল, এই দুটি কাঁঠাল, এটি কিন্তু কাঁঠাল দিয়ে পেকেছে। তো দেখতে আছেন পেকে গেছে কাঁঠাল, এটা কাঁচা রয়েছে। তো এখানে দেখতে পারতেছেন আরেকটি কাঁঠাল রয়েছে। তো অনেক পরিমাণ কাঁঠাল এসেছে। তো এর উপরেও আরও অনেক কাঁঠাল রয়েছে। তো যে সকল বন্ধুরা এই ধরনের 12 মাসি কাঁঠাল গাছ কিনতে চান, চারা কিনতে চান, তো আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দেব কিভাবে গাছটি আপনারা প্রয়োগ করবেন। তো গাছটির বয়স 3 বছর হবে। তো 3 বছর দেখতে পাচ্ছেন 3 বছরে কি পরিমাণ কাঁঠাল এসেছে। তো আপনারা চাইলে গাছটি কিনতে পারেন, চারা কিনতে পারেন। তো যে সকল বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন।